তোমাদের সামনে হাজির হইলাম আর একটা ব্লগ নিয়ে। গলা এখনও ঠিক হয়নি, কিচ্ছু করার নেই। এই গলায় আমাকে ভয়েস দিতে হবে, জানি না কবে ঠিক হবে। তো সকালে উঠে আমি ঝটপট করে আগে স্নান করে নিয়েছিলাম। স্নান করে তো জানো শীতকালে একটু লেপন পোছন লাগে, মানে নইলে অবস্থা খারাপ। একটু যদি ময়েশ্চারাইজার কিছু না লাগিয়েছি স্কিনের 12টা বেজে যাবে। এর জন্য একটু নিজেকে জাস্ট একটু রেডি করে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এখানে আমি সবজিগুলো সব আগেই কেটে রেখেছিলাম। তো প্রথমে ভেজে নিলাম দেখলে করলা, আমার ভীষণ প্রিয়। তো আমি গোল গোল করে ভেজে নিয়েছি, শুধু নুন আর হলুদ দিয়ে, আর কিছু না। আর আমি এখানে বানিয়েছিলাম ডিমের কারি, আর বানাবো থোড়। তো থোড়টা আমার ভীষণ প্রিয়, থোড় বলো মাজা বলো ভীষণ ভীষণ প্রিয়। তো আমি মুগের ডাল দিয়ে করব, মুগ ডাল দিয়ে। নিরামিষটাই আমার বেশি ভালো লাগে। আমি কি প্রসেসে করছি তোমরা দেখো, কেউ যদি না করে থাকো অবশ্যই এভাবে করবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর তারপর ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে দিলাম কুকারে। আর থোড়গুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কাইটা রাখছি বন্ধুরা, খুব সুন্দর লাগে। আর এত কচি ছিল না থোড়টা, কি কমু তোমাদের, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত টেস্টি আর এত সুন্দর গলে গিয়েছিল। তো যাই হোক, আমি সিদ্ধ দুটো সিটি মারলাম, সেদ্ধ হয়ে গেছে। খুব একদম সেদ্ধ করে ঘেঁটে দেবে না, ঘেঁটে দিলে খেতে ভালো লাগে না। আমি দিলাম একটু জিরে ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, অবশ্যই একটু ঝাল ঝাল খাবো, আর একটা টমেটো, আর একটু গ্রেট করা আদা। এখানে কিন্তু বারবার বলছি আদাটা কেউ স্কিপ করবে না, টমেটোটা তোমরা চাইলে না দিতে পারো, বাট আদাটা কিন্তু অবশ্যই দেবে। এই আদাই কিন্তু এই ডালের ফ্লেভারটাকে নিয়ে আসবে আর কি। তো এইরকম ঠিক ঠিক রান্না হবে, মোটামুটি একদম পাতলাও না, আর একদম যে ঘন চাপ হয়ে বসে যাবে সেরম ব্যাপার নয়, এরম কিন্তু রান্নাটা করব। আর অবশ্যই যদি ধনিয়া পাতা বাড়িতে থাকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেবে। জাস্ট বলবো একবার রান্না করে দেখো, ভাত রুটি দুটোতেই কিন্তু জমে যাবে। এরপর চলে এলাম বেগুন ভাজায়। বেগুন ভাজাও কেটে নিয়েছিলাম আর কি। আচ্ছা, অনেক কিছু রান্না হয়েছে, বেগুনটাও ভেজে নেবো। আর বেগুনটা আবার আমাদের বাড়িতে একদম পুড়িয়ে দিলে আমার ছেলে খাবে না, ওর আবার তেতো লাগে, একদম এরমভাবেই ভাজতে হয়। এরম ভাজা হলেও খাবে, এর থেকে বেশি ভেজে দিলে আমার ছেলে একদমই, আমরা খেয়ে নিই বাট আমার ছেলে মুখের টেস্ট খুব বোঝে, ভাজাটা ওর মন মতো না হলে খাবে না। তারপর করব পালং, পালং তো অবভিয়াসলি বড়ি দিতে হবে, ওই জন্য নিয়েছি বড়ি। আর এই বড়ি ভাজাটা বন্ধুরা কি কমু তোমাদের, মানে খাইলে একদম পরাণ কান জুড়াইয়া যায়, আমার তো হেব্বি লাগে। যাই হোক, বড়িটা ভাইজা তুইলা নিলাম, তুলে নেওয়ার পর কড়াতে দেখো বেশ খানিকটা দিয়েছি পাঁচ ফোড়ন আর একটু গ্রেট করা আদা, বাস, আর কিছু দেবো না। আর এর মধ্যে রসুন পেঁয়াজ কিচ্ছু না, এরমভাবেই রান্না করবো আজকে, একদম পেঁয়াজ আর রসুন ছাড়া। বাস, যেসব যা সবজি থাকবে বাড়িতে ফ্রিজে তাই নিয়ে নেবে। আমার তো মূলো ছিল আর সিম ছিল, আর কিছু সেরম পাইনি আজকে, এই দুটো দিয়ে আমি আজকে পালংটা রান্না করব। তো সবজিটাকে আগে একটু ভাইজা নেব ভালো কইরা। তো এর মধ্যে একটু জল দিয়েছিলাম নিচ দিয়ে ধরে যাচ্ছিলো বলে, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাস। এরপর আমি কি করব বলো তো, আলু সেদ্ধ দেবো, কাঁচা নয় কিন্তু আলুটা সেদ্ধ, দেখো ভেঙে দেখাচ্ছি। আলু সেদ্ধটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আলু সেদ্ধটা এই কারণেই দিচ্ছি তরকারিটা যাতে মেশে, আর কাঁচা আলু এই কারণেই দিইনি, বাবার শ্বশুরমশাইয়ের তো সুগার রয়েছে, ওই জন্য আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আলুটা আমি তরকারিতে ব্যবহার করেছি। তো যাই হোক, এরমভাবে করলে কী হয়, তরকারির যে মাখো মাখো ভাবটা আলু ছাড়া তো সম্ভব নয়। বেগুন যেহেতু দিইনি, বেগুন একখানি ছিল ভাইজা ফেলাইছি, সুতরাং বেগুন আর দিতে পারি নাই বলেই আলুটাকে ঘ্যাটের মধ্যে ব্যবহার করলাম। যাই হোক, এরপর চাপা চুপা দিয়ে থুইয়া দিই কিছুক্ষণ, একদম যখন জল একদম ঝরে গিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো পালং শাকগুলো। ওয়াও, পালং শাক তো দারুণ, আমার তো ভীষণ প্রিয়, জানি না তোমাদের ভালো লাগে কি না। আমার এই শীতকালে পালং শাকটা খুবই ভালো লাগে। এরপর চাপা দিয়া থুইয়া দিব কিছুক্ষণ, যতক্ষণ না শাকটা কইমা আসবে। এই দেখো শাক কইমা আইছে। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়া কিন্তু ঘ্যাটটাকে মিশাইয়া নেব। দিয়ে দিছি একটু সামান্য পরিমাণ জল। আবার শাশুড়ি মার এবার একটু জল জল ভালো লাগে পালংটা, ওই জন্য একটু সামান্য জল দিয়েছি। পালং থেকে খুব একটা জল বেরোয়নি, যেহেতু কেটে অনেকক্ষণ জড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম উপর থেকে কিছু বড়ি, আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে থুইয়া দিমু। ৫ মিনিট পর ফিরে আসুম, একদম লো ফ্লেমে। ৫ মিনিট পর আইসা তোমাদের তরকারিটা দেখাই। এই দেখো, জাস্ট একদম মাখো মাখো ভাব হয়ে গেছে। এরপর নামাই নিয়া গরম গরম ভাত বাইরা বইসা পড়ো। আর অবভিয়াসলি খাওয়ার আগে পাঁপড় ভাজা, একটু পাঁপড় তো ভাজন লাগবে, এই জন্য একটু পাঁপড় ভাজা নিলাম। আমাদের বাড়িতে আবার এই পাঁপড়গুলোই সবাই পছন্দ করে, এই হলো পাঁপড়টা আমার বেটুর। তো চলো, এই ছিল আজকের আমার গোটা ব্লগ। তোমাদের বন্ধুরা কেমন লাগছে আমার পুরো ভিডিওটা
অবশ্যই জানাইতে ভুলবা না। আর কে কী রান্না করছো সেটাও জানাইও। আর এই পাঁপড় কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাইও। চলো, বাই বাই।